হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বৃহস্পতিবার মার্কেট কীরকম যাবে তা প্রাইজ অ্যাকশন কীরকম বানাচ্ছে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাধ্যমে দেখে নেব। আর মার্কেট ফার্দার মুভমেন্ট একটা সম্ভাবনা আছে, কোন সাইড, ডাউন সাইড না আপ সাইড, সেটাও আপনাদের বলে দেবো। কয়েকদিন মানে 3 দিন ধরে নিফটি ফিফটি একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। দেখুন এখানে এই ডোজি, প্রথম দিন ডোজি, দ্বিতীয় দিন ডোজি, তৃতীয় দিন ডোজি, এই পরস্পর 3 দিন যে ডোজি ক্যান্ডেল বানাচ্ছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বায়ার স্ট্রেংথ উইক হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা 15 মিনিটে অ্যানালাইসিস করে দেখব যে কি পরিস্থিতি রয়েছে। দেখুন আমরা 15 মিনিটে আছি, চলে আসার পর আমরা দেখে নেব যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোথায় আছে। প্রথম আমরা এইখানে টপ টু বটম আমরা ড্রয়িং করে নেব। দেখুন আগের দিনও যেরকম যেভাবে আমি ড্রয়িং করেছিলাম সেইভাবেই পুরো ড্রয়িংটা করে নিচ্ছি। দেখুন এইখানে একটা এইটা একটা সাপোর্ট জোন, এটা একটা সাপোর্ট জোন, এইখানে একটা মার্কেট। দেখুন এইখানে এখন আপাতত একটা আগের দিন যেটা রেসিস্ট্যান্স জোন ছিল, এটাও রেসিস্ট্যান্স জোন হিসেবেই আমরা করি। এরপর এইটা একটা আমাদের জোন, এটা একটা সাপোর্ট জোন হবে আমাদের। দেখুন এই যে এই জোনগুলো, এই জোনগুলো আমি ড্রয়িং করে নিলাম। ঠিক আছে, এইবার এই জোনের মধ্যে আমরা দেখব আপাতত মার্কেট আমাদের এইখানে এই জোনে আমাদের করছে, এই জোনটাকে আমরা রেড করিনি, এটা আমাদের রেসিস্ট্যান্স হিসেবেই এখন ফেস করছে মার্কেট। এইবার মার্কেটের কাছে দেখুন এইখান থেকে আমরা ডিভাইড করবো, একটু নতুন দত্ত সেকেন্ড ইন ফিবোনাচি। দেখুন এইখান থেকে আমরা 1.61 থেকে আর 2.61 যে জোনটা আছে, এই জোনটা আমরা ডিভাইড করে দেবো। ডিভাইড করে দিয়ে আমরা নতুন একটা সাপোর্ট জোন পেয়ে যাব। দেখুন এইটা একটা নতুন সাপোর্ট জোন, এইটা একটা নতুন আমরা সাপোর্ট জোন পেয়ে গেলাম। আর একটা আমাদের এই জোন পেয়ে যাব, এইটা পয়েন্ট না, এটা 2.61 থেকে 3.61 আমরা যে ইয়েটা আছে, লেভেলটা আছে, এই লেভেলটা আমরা ডিভাইড করে নেব। দেখুন এইটা একটা জোন এসে যাবে। ঠিক আছে, আমাদের কাছে দেখুন আমাদের কাছে ইম্পর্টেন্ট জোন কি কি আছে। ইম্পর্টেন্ট জোন হলো আমাদের কাছে হচ্ছে এইটা। দেখুন আমাদের কাছে ইম্পর্টেন্ট জোন এই একটা জোন আছে, আর এই রেজিস্ট্যান্স জোন ফেস করছে, এটা আমাদের ইম্পর্টেন্ট। এই দুটো জোন, এই দুটো জোনের মধ্যে আমরা আইডেন্টিফাই করে দেখব যে মার্কেট কোন সাইডে মুভমেন্ট করতে পারে। দেখুন এইখানে ভালো করে বুঝবেন, এই যে ডিভাইড করলাম, দেখুন এইখান থেকে আমরা একটা নেবো। ঠিক আছে, দেখুন আমরা এইখান থেকে বটম টু টপ আমরা যদি ড্রয়িং করি, দেখুন এইখানে একটা জোন সাপোর্ট ক্রিয়েট করছে। এইটা সাপোর্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা দেখবো, দেখুন এইখানে এই যে এই জোনটাকে আমরা ডিভাইড করেছি, এইটাকে আমরা ডবল ডিভাইড করে দেবো। দেখুন এই জোনটা ডিভাইড করলেই আমরা এই জোনটাকে পেয়ে যাব। এই 0.61 আর এইটা একটা আমাদের জোন এসে যাবে। দেখুন এই জোনটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হলো ফিবোনাচির জোন। এই জোনটা পাওয়ার পর আমরা ফিবোনাচিটাকে ডিলিট করে দেবো। দেখুন এই যে এইখান থেকে আমরা দেখুন এখানে গেল প্রাইস, বটম টু টপে গেল, টপ থেকে প্রাইস মুভমেন্ট করে এই জোনে, এই জোনে দেখুন, এই জোনে একটা আসার সম্ভাবনা আছে। দেখুন এই জোনে আমাদের যখন মার্কেট আসবে, এইখান থেকে বাউন্স ব্যাক করার এই সম্ভাবনা আছে। দেখুন মার্কেট তো এখন এখানে আছে, আমি আগে আগে আপনাদের বলে দিচ্ছি যে মার্কেট এখানে আছে। দেখুন মার্কেট কীরকম পরিস্থিতি আসতে পারে। মার্কেট এখন এখানে আছে, মার্কেট যদি খুলে, দেখুন খুলে যদি এইখানে আসে, দেখুন এইখানে এলো, এইখান থেকে বাউন্স ব্যাক করতে পারে মার্কেট। ঠিক আছে, এইখান থেকে একটা 0.5 বা 0.6 জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে এই যে জোনটা আছে, এই জোনটা থেকে আবার দেখুন মার্কেট এই জোনটা থেকে রেসিস্ট্যান্স ফেস করে মার্কেট আবার আসবে, এসে আবার মার্কেট এই জোনে ফিরে আসবে, এই জোন থেকে ফিরে এসে ফার্দার এইভাবে মার্কেট আবার ব্রেক করে মার্কেটের যে সম্পূর্ণ স্ট্রাকচারটা কমপ্লিট করবে। এই জোনটাও আমরা এখন রেড করে দিই, এগুলো সব আমাদের রেসিস্ট্যান্স হিসেবেই আমরা এখন ফেস করবে সব জোন, এইগুলো উপরের জোনগুলো
সব রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে। এইবার আমাদের কাছে দেখুন, আমাদের কাছে এই যে জোনটা, এই জোনটা কিভাবে এলো, দেখুন এইখান থেকে আমরা যখন এই যে এইটা থেকে এইটা ডিভাইড করে দেবো, আমরা এইখানে রেজিস্ট্যান্স জোন পেয়ে যাব। এইটা একটা আমাদের রেজিস্ট্যান্স জোন হিসেবে ক্রিয়েট করেছে মার্কেট আজকে। এইটা এগুলো শর্ট ফর্মে রেজিস্ট্যান্স জোন হিসেবে ক্রিয়েট করেছে। দেখুন এখানে মার্কেট রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করেছে, আগের দিনও এই জোনটাকে রেজিস্ট্যান্স হিসেবে ক্রিয়েট করেছিল। দেখুন মার্কেট এই বারবার এই জোনটাকে রেজিস্ট্যান্স হিসেবে ক্রিয়েট করেছে। তাহলে মার্কেটের কাছে এখন ভাইটাল কি জোন আছে, দেখুন ভাইটাল জোন আছে মার্কেটের কাছে এই যে জোনগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। এই জোনটা মার্কিং করে নিন। এইটা 25,060, 25,060 না, 25,070 থেকে আর এটা আছে 25,090, 25,070 থেকে 25,090, এই যে জোনটা, এটা সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট হবে। আর মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট হিসেবে ক্রিয়েট হচ্ছে এইটা। দেখুন ভালো করে এইটা এটা মার্কিং করে রাখবেন আমাদের চার্টে। 25,190 থেকে আর এই জোনটা 25,200 জন, 190 থেকে এই 200 জনের কাছাকাছি, ঠিক আছে, 215 এই জোনটা। এই জোন মার্কেটের কাছে দুটো জোন হয়ে আছে। দেখুন এই জোনের মধ্যে যদি মার্কেট যেদিকে দেবে, দেখুন এই যে মার্কেট আছে, মার্কেট যদি এইখান থেকে ধরুন এটা তো মার্কেট হচ্ছে চালু হলো, আরেকটা মার্কেট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ধরুন এইখানে মার্কেটটা খুললো, খোলার পরই মার্কেট যদি ফার্দার উপরে যাচ্ছে, উপরে গেলেই আবার সেই রেসিস্ট্যান্স ক্রিয়েট করবে। এই রেসিস্ট্যান্স ক্রিয়েট করার পর আবার মার্কেট এইখানে আসবে, এই জোনে ফিরে আসবে। মার্কেট যখন এই জোনে ফিরে আসবে, জোনে ফিরে আসার পর আবার মার্কেট একটা বাউন্স ব্যাক করার চান্স আছে। এই জোনটাকে তখন একটা ব্রেক করার চান্স আছে। এই জোনটাকে এইখানে যেমন ব্রেক করার চান্স আছে, এইভাবে এই জোনটাকে ব্রেক করার চান্স আছে। এইবার মার্কেট যদি ধরুন মার্কেট যদি গ্যাপ ডাউন খুলে যায়, ধরুন এই জোনের এইখানে গ্যাপ ডাউন খুলে গেল, এই জোনের কাছে গ্যাপ ডাউন খুলে গেল, তাহলে মার্কেট কাটা ইজি হলো। মার্কেট এইখান থেকে আসবে, এসে এই জোনে একটুখানি সাস্টেন করবে, সাস্টেন করার পর মার্কেট ফার্দার এই জোনটা আসবে, এই জোনটা এসে মার্কেট আবার করবে। দেখুন এই জোনটা এসেই মার্কেট আবার রিজেকশন দিয়ে মার্কেট আবার এই জোনটাকে ব্রেক দেবে। ব্রেক দেওয়ার পর মার্কেট এই জোনটা আসবে, এই জোনটা এসে একটা আবার এই জোনে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, এই জন্য আসার সম্ভাবনা আছে। আরেকটা মার্কেট আছে, মার্কেট যদি গ্যাপ আবে খুলে যায়, ধরুন এই যে উপরে এই জোনটা আছে, এই জোনটার উপরে এই জোনে খুলে গেল, ঠিক আছে, এটা একটা রেসিস্ট্যান্ট জোন। এই জোনে যখনই খুলবে মার্কেট, এইখান থেকে মার্কেট এই জোনে ফিরে আসবে, ঠিক আছে, এই জন্য ফিরে এলো, এখানে এলো, আসার পর মার্কেট আবার বাউন্স ব্যাক করে উপরে চলে যেতে পারে, ঠিক আছে। তখন এই যে এই জোনটা, এই দেখুন এই জোনটা এখানে ব্রেক দিয়ে দেবে, ঠিক আছে, ব্রেক দিয়ে মার্কেট আবার এইখানে হালকা রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট আবার বাউন্স ব্যাক করে এই জোনে ফিরে চলে যাবে। দেখুন এই জোনটা আমাদের কাছে মেন জোন হয়ে আছে দুটো জোন কালকে মার্কেটে। এই জোনটা ব্রেক যদি করে নিচের দিকে আসলে তাহলে ডাউন সাইডে আসবে, এই জোনটা ব্রেক করলেই ডাউন সাইডে আসবে, আর এই জোনটা ব্রেক করলেই আপ সাইডে যাবে। তবে তবে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে দাদা মার্কেট কোন সাইডে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার কি মতামত? আমি বলবো মার্কেট ডাউন সাইড দিকে আসবে, কারণ আমি দেখছি মার্কেট আপনাদের পুরোটা এটা করে ডিলিট করে দিই, ঠিক আছে। দেখুন আপনাদের ভালো করে একটা ফ্রেজ বোঝাচ্ছি, ঠিক আছে। মার্কেট এইখান থেকে এই টপ থেকে আজকে যে তৈরি হয়েছে, দেখুন নিচে আমরা উপরে রেড গ্রিন নিলাম আর নিচে রেড গ্রিন নিলাম। এইখান থেকে এই যে মার্কেটে এই জোনটা, এই জোনটা থেকে এই জোনটা হলো রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে, মার্কেটে এই জোনটা আপনারা লিখে রাখুন, এই জোনটাও লিখে রাখবেন। এই জোনটা হলো দেখুন এইখান থেকে 25,170 থেকে আর 25,190, 70 থেকে 90, 25,170 থেকে আর উপরে আছে 25,190। এই জোনটা যদি মার্কেট ব্রেক করে কোনো কারণে, দেখুন মার্কেট এখানে খুলে আস্তে আস্তে এখান থেকে ব্রেক করে গেল, ঠিক আছে, এখানে গিয়ে ব্রেক করে গেল, তাহলে মার্কেট এইখানে আসবে, এসে মার্কেট আবার উপর দিকে চলে যাবে, ঠিক আছে, মার্কেট উপরে যাবে।
এই জোনটাকে মার্কেট ব্রেক করতে হবে, তবেই উপর দিকে যাবে। আর এই জোনের যখন এইখান থেকে আপনি ড্রয়িং করে নেবেন এইটার, এইখান থেকে এইখান পর্যন্ত, নিচে রেড গ্রিন, উপরে রেড গ্রিন। আর এই জোনটা নিচে যতক্ষণ এই জোনটার নিচে যদি চলে আসে কোনো ক্রমে, দেখুন এই কালকে যদি খুলি মার্কেট এখানে ওপেন হয়েই মার্কেট জোনটাকে ব্রেক দিয়ে দিল, তাহলে মার্কেট কি করবে, এখান থেকে রিট্রেসমেন্ট দেবে, রিট্রেসমেন্ট দিয়ে ফার্দার আবার ডাউন সাইডে চলে আসবে। ডাউন সাইডে কোথায় আসবে আপনাদের আগেই থেকেই বলছি, এই জোনটা, এই জোনটা একটা জোন, ঠিক আছে, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন, এখানে মার্কেট আসার সম্ভাবনা খুবই আছে। এইটা হলো এইভাবে মার্কেট আসতে পারে, ঠিক আছে। তবে এই যে এর মধ্যে যে একটা রেঞ্জে ফেঁসে আছে, এই রেঞ্জটা যতক্ষণ না, দেখুন এই রেঞ্জটাকে যতক্ষণ না মার্কেট করে, এই রেঞ্জটা একটা আছে, এই রেঞ্জটাকে যে কোনো দিকে ব্রেকআউট দিতে হবে, নয় উপর দিকে ব্রেকআউট দিক, আর নয় নিচে থেকে ব্রেকডাউন দিক, তবেই মার্কেট মুভমেন্ট করবে, তার আগে মুভমেন্ট করবে না। আশা করি এই নিফটি অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আরেকবার করে দেখে নিন। আর সিম্পলভাবেই আমি লাস্টে বুঝিয়ে দিয়েছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। এমন কিচ্ছু নেই, ফিবোনাচি 0.5 আর 0.61 জোনকেই আমরা লেভেলিং করে আপনাদের দেখাচ্ছি। আর কিছুটা প্রথম আমি ডিভাইড করে আপনাদের দেখালাম, সেইটা একটু ভালো করে দেখে নেন। প্রথম দেখুন, আস্তে আস্তে বুঝতে পেরে যাবেন কিভাবে আমি ডিভাইড করছি আর কিভাবে আমি তার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রয়িং করছি। এইভাবে সাথে থাকুন, লাইক করতে থাকুন আর সাবস্ক্রাইবও করতে থাকুন। আমারও খুব ভালো লাগছে আপনারা ভিডিওগুলো দেখছেন। চলুন আবার নতুন এক ভিডিওতে দেখা হচ্ছে আজকের দিনে। বাই বাই।